তো সরকার কি পারবে আমার মাকে আমার বাবাকে ফিরিয়ে দিতে? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, পারবে না, কারণ তাদেরকে অনেক আগে মেরে ফেলেছে। ইন্সপেক্টর সাহেব, একটা কথা কি জানেন, আমি যখন কলেজের হোস্টেল থেকে বাসায় আসতাম, আমার মা, আমার গর্ভধারিণী মা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতো, রাস্তার দিকে তাকিয়ে থাকতো আর বলতো আজ আমার বাবা আসবে, আর বলতো আজ আমার সোনা আসবে। ইন্সপেক্টর সাহেব, আমি যখন আমার মায়ের সামনে আসতাম, আমার মা তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিয়ে দুই গালে দুটো চুমু দিয়ে বলতো, বাবা রাজু, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, তোকে কত খাওয়া দাওয়া করিস না। ইন্সপেক্টর সাহেব, আমার মায়ের মতো আদর করে এই কথাটা আমাকে আর কেউ বলে না। ইন্সপেক্টর সাহেব, আর কেউ বলে না। ইন্সপেক্টর সাহেব, আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমি ক্লাসের ভয় পেয়ে হতাম সবসময়। আমার বাবা আমাকে বলতো, রাজু আমি তোকে ডাক্তার বানাতে চাই, আর যদি ডাক্তার না হোস আমি তোকে ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, সেই কলেজের এক ছাত্রী ধর্ষিত হয়েছিল। হ্যাঁ, সেই কলেজের এক ছাত্রীকে সন্ত্রাসীরা ধর্ষণ করেছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, আমি তার প্রতিবাদ করেছি বলেই সন্ত্রাসীরা আমার মা, আমার বাবাকে খুন করে ফেলেছে। ইন্সপেক্টর সাহেব, আমাকে একা করে দিয়েছে। ইন্সপেক্টর সাহেব, আমাকে এই পৃথিবীতে এতিম করে ফেলেছে। আপনি এবার শুনেছেন কেন আমি মাস্তানি করি, আপনি শুনেছেন আমি কেন রংবাজ হয়েছি। ইন্সপেক্টর সাহেব, আমি তো রংবাজি করতে চাইনি, আমি তো মাস্তানি করতে চাইনি। আমি চেয়েছিলাম সুন্দর একটা জীবন, মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার মা, আমার বাবাকে খুন করে আমাকে এতিম করে ফেলেছে। ইন্সপেক্টর সাহেব, এই পৃথিবীতে আমার বাবা নেই, আমার বাবা নেই, আমি একেবারে একা। ইন্সপেক্টর সাহেব, আপনি কি পারবেন আমার মায়ের মতো এক মুঠো ভাত আমাকে খাইয়ে দিতে? ইন্সপেক্টর সাহেব, আপনি কি পারবেন আমার মায়ের মতো এক মুঠো ভাত আমাকে দিতে? ইন্সপেক্টর, আমি সবকিছু সেরে দিব, আমি রংবাজি করবো না, আমি মাস্তানিও করবো না, কিন্তু আমার মাকে আপনি ফিরিয়ে দেন।